ওয়েলকাম ব্যাক ডিয়ার সাবস্ক্রাইবার। আজ আমি আপনাদেরকে দেখাবো কীভাবে বিএন অ্যাপ দিয়ে ডাবল লেয়ার ভিডিও এডিটিং করবেন। ডাবল লেয়ার ভিডিও এডিটিং করার জন্য আপনাদেরকে একটি অ্যাপস ইনস্টল করতে হবে। প্লে স্টোরে অ্যাপসটি অ্যাভেলেবেল পাওয়া যায়। অ্যাপসটির নাম হলো বিএন। বিএন অ্যাপটি আমার আগে থেকে ইনস্টল করা আছে, এখন আমি ওপেন করব। বিএন অ্যাপটি ওপেন করবেন, তারপর প্লাস আইকনের উপর ক্লিক করবেন, নিউ প্রজেক্টের উপর ক্লিক করবেন। ক্লিক করলে আপনারা গ্যালারি থেকে একটি ভিডিও শ্যুট নেবেন। আমি গ্যালারি থেকে একটি কাবির ফয়সাল ভাইয়ের একটি ভিডিও নিয়ে নিলাম। নিয়ে নেওয়ার পর এখান থেকে ভিডিও লাস্টে যেয়ে ভিডিও ওয়াটারমার্ক ডিলিট করে দিবেন। তারপর এখান থেকে ভিডিও লেয়ারের উপর ক্লিক করবেন। ভিডিও লেয়ারের উপর ক্লিক করে এখান থেকে ভিডিওটিকে নিচের দিকে টান দিয়ে সিলেক্ট করে দিবেন, নিচের দিকে টান দিবেন। তারপর একটি অপশন দেখতে পাবেন, এখান থেকে উপরে প্লাস আইকনটার উপর ক্লিক করবেন, ফটোসের উপর ক্লিক করবেন। ক্লিক করে আপনাদের গ্যালারিতে নিয়ে যাবে। এখানে আপনারা ভিডিও অ্যান্ড ফটো দিয়েও ভিডিওটি এডিট করতে পারবেন। তো আমি এখান থেকে একটি ফটো নিয়ে নিলাম। ফটো নিয়ে এখানে ভিডিওর উপর সেট করে দেব। ফটোটি ভিডিওর উপর সেট করে তারপর এখান থেকে সেকেন্ড লেয়ার ভিডিও ফটোসের উপর ক্লিক করবেন। ক্লিক করে এটাকে ভিডিওর সাথে মিলিয়ে দিবেন। তো ভিডিওর সাথে মিলিয়ে দেওয়ার পর এখন যে কাজটি করবেন, এখান থেকে একটি অপশন খুঁজে নেবেন, মাস্ক নামে একটি অপশন। মাস্ক নামে অপশনের উপর ক্লিক করবেন। ক্লিক করে এখান থেকে লাইনার সিলেক্ট করে দিবেন। সিলেক্ট করে দেওয়ার পর এখান থেকে একটি অপশন দেখতে পাবেন, এটাকে উল্টা করে দিবেন। উল্টা করে এটাকে একটা কোণওয়ালা অপশন দেখতে পাবেন, এটার উপর ক্লিক করে নিচের দিকে টান দিবেন। টান দিয়ে তারপর এখানে একটি অপশন দেখতে পাবেন, তীরের মতন চিহ্ন। তো ভিডিওটি সেট করে নিই। তীরওয়ালা চিহ্নের উপর ধরে নিচের দিকে টান দিবেন। টান দিলে ভিডিওর সাথে অ্যাডজাস্ট হয়ে যাবে। তো আমার ভিডিওটি এডিট হয়ে গেল। যারা যারা আমার চ্যানেল নতুন, তারা আমার চ্যানেলটিকে দয়া করে সাবস্ক্রাইব করে দিবেন। এখন ভিডিওটিকে সেভ করতে হবে। সেভ করার জন্য ওপরে একটি অপশন দেখতে পাবেন, তীরের মতন চিহ্ন। এটার উপর ক্লিক করবেন, এক্সপোর্টের উপর ক্লিক করবেন। ক্লিক করলে ভিডিওটি সেভ হয়ে যাবে। এতক্ষণ ধরে ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।